নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ মল্লারপুরে। ভোট প্রচার ও দেওয়াল লিখনে ডাক্তার রামচন্দ্র ডোম। কালী মন্দিরে পুজো দিলেন দুধ কুমার মণ্ডল। বালি বোঝায় গাড়ি আটকে বিক্ষোভ মল্লারপুরে। শহীদ স্মরণে পথসভা বোলপুরে। পুজো পাঠ ও কীর্তন গান ভান্ডির বনে। ভলিবল প্রতিযোগিতা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। আজ মল্লারপুরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিক। এর আগে জেলার বেশ কয়েকটি ব্লকে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা গিয়েছে এবং ভোটারদের সাথে কথা বলতেও দেখা গেছে। ভবানী প্রসাদ রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মল্লারপুর। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোম বোলপুরে রাস্তায় বেরিয়ে প্রচার ও দেওয়াল লিখন করেন দলের কর্মী সমর্থকদের নিয়ে। সকাল থেকেই প্রচারে বেরিয়ে এলাকার মানুষজনের সাথে কথা বলেন এবং বামেদের ভোট দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু তৃণমূল প্রার্থী অনুপম হাজরার কাছে পরাস্ত হন। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এটা পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচন নয় যে রাজ্য নির্বাচন কমিশন পরিচালিত করবে। এটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোট। তাদের কাছে ট্র্যাক রেকর্ড আছে। জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব নিয়ে তারা অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট পরিচালিত করবে। রাজনীতি আর একদিকে হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা রাজনীতি। এই দুটোকে ব্যবহার করছে। আর উন্নয়নের নামে অবাধ লুট। সেই অবাধ লুট, মানুষের প্রকৃত উন্নয়ন কিছু নেই, কর্মসংস্থান নেই, কৃষকের সর্বনাশ, শ্রমিকের সর্বনাশ, মা বোনেদের নিরাপত্তা নেই। এই রকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতি বদলের জন্য একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণে মানুষ নতুন করে ভাবছেন। আমরা মনে করি মানুষের সেই সদর্থক ভাবনা বামপন্থীদের পক্ষেই আসবে। যে ধরনের সন্ত্রাস দেখেছেন পঞ্চায়েত ভোটে, যে নমিনেশন করতে পারেনি বিরোধীরা, এবারে কি সেই রকম কি মনে করছেন যে কি হবে যদি সন্ত্রাস? এইটা পঞ্চায়েতের ভোট নয়, এটুকু বলতে পারি। এই নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করবে না। এই নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার ট্র্যাক রেকর্ড আছে। তারা কোনো দলের পক্ষে নির্বাচন করতে আসেন বলে আমরা জানি না। সুতরাং জাতীয় নির্বাচন কমিশনের তারা সাংবিধানিক দায়িত্ব নিয়েই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য দায়িত্ব পালন করবেন বলে আমাদের বিশ্বাস। সুতরাং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে মানুষ তাদের পছন্দের রাজনীতি এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এবং নতুন ইতিহাস তৈরি করবেন পশ্চিমবাংলায়। এটাই আমাদের বিশ্বাস। নকুলদানা পাঁচনের রাজনীতিটা এই পেশি শক্তি, অর্থশক্তির বাইরে নয়। শাসক পার্টি ক্ষমতায় টিকে থাকার জন্য এই সব হাতিয়ারকে ব্যবহার করছে, কিন্তু এগুলো সব ভোঁতা হয়ে গেছে। মানুষ এই 8 বছর ধরে এইসব দেখছেন, আস্তে আস্তে সব ভোঁতা হয়ে গেছে। ধন্যবাদ।
রামচন্দ্র ডোমকে তাড়াতাড়ি কাছে চিহ্নে ভোট দিন, বিজেপি হটাও, ভোট দিন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। গতকাল সাঁইথিয়া ও সিউড়িতে প্রচারের পর বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ব্রাহ্মণ বহরা কালী মন্দিরে পুজো দিলেন। পুজোর পর নিজের হাতে উপস্থিত মানুষদের হাতে প্রসাদ বিতরণ করেন। উল্লেখ্য, বীরভূম কেন্দ্রে তার নাম ঘোষিত হতেই তিনি জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। ভবানী প্রসাদ রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। মল্লারপুরে কার্টি গ্রামে রাত হলেই একের পর এক বালি বোঝাই গাড়ি ঢুকে গ্রামের রাস্তা ভেঙে দেয়, তেমনি জনগণের ঘুমেরও বিঘ্ন ঘটে। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশকে ফোন করলে আসে না, বারবার এই নিয়ে অভিযোগ করলেও কাজ হয়নি। তাই আজ বালি বোঝাই 4টি গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। রাত মোটামুটি 1টার পর থেকে হরাসিংপুরের কিছু গাড়ি এসে প্রত্যেকদিন অবৈধভাবে বালি তুলছে। কিছু তাদেরকে যদি কিছু বলতে যাওয়া হচ্ছে তো তারা উল্টে রোগ দেখিয়ে আমাদেরকে মানে এমনভাবে মানে মোড় দেখাচ্ছে যে হরাসিংপুর মোড়ে এরকম মারিক ধরা করবো বা এমনি জোর জবরদস্তি বালি তুলে নিয়ে চলে যাচ্ছে। পুলিশকে আমরা জানাচ্ছি, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশকে কাল সারাদিন বালি তুলেছে, পুলিশ ওকে ফোন করছি, পুলিশ বলছে খড়াসিংপুরের গাড়ি তোমরা জানলা কি করে। হ্যাঁ, পুলিশে এক কথায় কোনো স্টেপই নিচ্ছে না। কালকে নাই করে মোটামুটি 10-11 বার ফোন করা হয়েছে, পুলিশ আমাদের গ্রামে পৌঁছায়নি। যদি রাতে একবার এসছে, রাতে এসে দেখে গিয়েছে, হ্যাঁ উঠছে না কিছু, কি দেখে গিয়েছে সেটা আমরা কিছু জানি না। তো যাতে আমাদের এই গ্রামে বালি অবৈধভাবে না তুলতে পারে সেই ব্যবস্থাটা। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা গাড়ি আটকেছিলাম ভোর সকাল থেকে। কটা গাড়ি আটকেছিলেন? গাড়ি ছিল প্রায় 10-15টা, সব ওই মাঠে কিছু পালিয়ে গেছে। এখন আপাতত 4টে গাড়ি ধরা পড়ছে। পুলিশ এসে কি করলো আজকে? পুলিশ এসে বললো যে আর তোলা হবে না, আমরা এখানে সেভিক গার্ড দেবো, এখন দেখা যায় কি করা যায়। গাড়িগুলো কোথাকার? সব খড়াসিংপুরের। তা আপনাদেরকে হুমকি কারা দিচ্ছে? খড়াসিংপুরের লোকে। খড়াসিংপুরে যারা গাড়ির মালিক আছে তারা? নাম কি আপনার? আমার নাম বংশী ভাই। কি হয়েছে আজকে? আজকে রাত 1টা থেকে গাড়ি চলছে রাস্তায় বালি তোলার জন্য। আমরা রাত্রে ঘুমোতে পারছি না, ছেলেপেলে ঘুমোতে পারছে না। রাস্তায় গাড়ি চলার জন্য দিনের বেলা বাচ্চারা বাইরে বেরোতে পারছে না। আপনাদের দাবি কি? আমাদের দাবি গাড়ি বন্ধ করতে হবে, বাড়ি ঘর বন্ধ করতে হবে। পুলিশ এসে কি বলছে? পুলিশ এসে কিছু করছে না, পুলিশ আসছে চলে যাচ্ছে, পুলিশ কিছুই বলছে না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন গাড়ি বন্ধ করতে হবে, রাস্তা বন্ধ করতে হবে, বাড়িঘর বন্ধ করতে হবে। নাম কি আপনার? মহামায়া মণ্ডল। ভবানী প্রসাদ রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মল্লারপুর। 23শে মার্চ আজকের দিনেই ভগৎ সিং শহীদ হন, তাই এই দিনটিকে স্মরণ করে বোলপুর শ্রীনিকেতন মোড়ে পথসভার আয়োজন করা হয় অরুণ সাদের ভূতনাথ স্মৃতি কমিটির পক্ষ থেকে। ভগৎ সিংয়ের সাথে সাথে বোলপুরের রূপকার এলাকার 3 জন শহীদকে স্মরণ করা হয়। শ্রীনিকেতন মোড়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য, 1971 সালে সমাজ বদলের স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়ে বহু যুবক। এদের মধ্যে রূপপুর এলাকার অরুণ চৌধুরী, সাদের আলী, ভূতনাথ হাসদা কেন্দ্রীয় বাহিনী ও সিপিএমের হাতে খুন হন। সেই থেকে প্রতি বছর এদের স্মরণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে তাদের চিন্তাভাবনা ও মতাদর্শ তুলে ধরা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমএল এর নেতা অলোক মুখার্জি, শৈলেন মিশ্র, অরুণ চ্যাটার্জি প্রমুখ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর।
সিউড়ি 1 নম্বর ব্লকের ভান্ডিরপুর গ্রামের নিকট একটি আশ্রমে দোল উৎসবের আয়োজন করা হয়। দোল উৎসব উপলক্ষে গতকাল পুজো পাঠ ও কীর্তন গানের আয়োজন করা হয়। স্থানীয় মানুষ ছাড়াও বাইরে থেকে বহু ভক্তের সমাগম হয়। সবশেষে পাত পেড়ে ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ভান্ডিরবন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তথা ডিএসের ব্যবস্থাপনায় আজ সিউড়ি ইনডোর স্টেডিয়ামে অনূর্ধ্ব 18 বালকদের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার 3টি মহকুমার ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা সদর সিউড়ি থেকে দুবরাজপুর, রাজনগর, মোহাম্মদবাজার এবং সিউড়ি ভলিবলের টিম অংশগ্রহণ করে। বোলপুর ও রামপুরহাট মহকুমা থেকে 3টি করে টিম প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ের খেলাটি সিউড়ি একাদশের সঙ্গে বোলপুর একাদশের হয়। এই খেলায় সিউড়ি একাদশ বিজয়ী হয় এবং বোলপুর একাদশ বিজিত হয়। এদিন উপস্থিত ছিলেন ডিএসের পক্ষে কালিদাস মাহারা, পার্থপ্রতিম মুখার্জি, প্রশান্ত বিশ্বাস প্রমুখ। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।